রাখে। আমার হাতে আছে মোবাইল, দাম তার 40,000 টাকা। আমাকে কেউ মোবাইলটা ধরিয়ে দিল। মোবাইল করে কি, মোবাইল হয় কি আমি তাহা জানি না, কোনোদিন শুনিনি। মোবাইল যদি 5 লাখ টাকা দামের দাও বন্ধু, মোবাইলটা নিয়ে কি আমার কোনো লাভ হবে? আমি তো খালি উল্টি পাল্টি দেখবো, ই আবার কি জিনিস গো, এটি আবার হবে কি গো, এটা আবার কি গো ভাই। কিন্তু ভাইজান, এই মোবাইলটি কি কাজে লাগে এই জ্ঞানটি যদি আমার না থাকে, তবে এই মোবাইলটি নিয়ে আমার কোনো লাভ হবে না। আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত আমি অগণন নিয়ামত তাদের দিয়েছি। সেই নিয়ামতগুলি যেন তারা সঞ্চয় করে তারা উপভোগ করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদের একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি রে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মোবাইলটার দাম 50,000 টাকা, কিন্তু এই মোবাইলের কোনো দাম নাই সোনা। এই মোবাইলের ভিতরে এই মাথাখানে একটা ছোট্ট জিনিস ঢুকানো রয়েছে। সেই জিনিসটির নাম কি বাবু? সিম কার্ড। ওই সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায়, সিম কার্ডটা যদি হ্যাং হয়ে যায়, মোবাইলটা যতই দামি হোক না কেন বন্ধু, এই মোবাইল থেকে এই মোবাইলে কথা পাঠাতে পারবে। কিন্তু ভাইজান, সিম কার্ডটি যদি আপনার আমার সঠিক থাকে, তবে আমি মনিরউদ্দিন এই কর্ণ সুবর্ণ এই বহরমপুর মুর্শিদাবাদের মাটিতে বসে আমি বিশ্ববাসীর কাছে তাহা সাক্ষাৎ করতে পারি, তার দুঃখের সুখের খবর নিতে পারি। তার মূল্যটা কি রে? তার মূল্যটা হলো সিম কার্ড। এই সিম কার্ডটি যদি না দেওয়া হতো, এই মালের কোনো দাম থাকতো? কথা বলেন, আরো বলেন। এই কথা বলার শক্তি যদি না থাকতো, মালটার কোনো দাম থাকতো? তবে যেই দুটো আসল নিয়ামত, সেই দুটি যেন আমার আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। শুধু আমারে দেয় নাই, পৃথিবীবাসীকে দিয়েছে। এই নিয়ামত দুটির বেঈমানি করো না মুসলমান। লজ্জা করো, এত বড় বড় দুটি নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। ধন সম্পদ যদিও না দেয়, গরিবের ঘরে যদি জন্ম নাও, এই নিয়ামত দুটি যদি তুমি ঠিক জায়গায় ব্যবহার করো রে, নিশ্চয় আমি মনিরউদ্দিন বলছি আপনি বড় কল্যাণ হয়ে যাবে। এই নিয়ামত দুটো যদি আমি মনিরউদ্দিন কাজে না লাগাতাম, হ্যাঁ ঠ্যাং নাই হাত নাই, ওই বস্তা মতো করে তুলি নিয়ে আসলো, আবার বস্তা মতো করে তুলি নিয়ে যাবে। এই মালের কোনো দাম আছে গো? কিন্তু এই নিয়ামত দুটিকে তার মূল্য দিতে যে দিয়েছি, তার জন্যই আজকে একদম আর বলবো না। আমার ভাইয়েরা, তবে আমার বন্ধুরা, তবে আমার আল্লাহর কতই দয়া। আমাকে মহান আল্লাহ স্টিল বডি, লম্বা চওড়া উঁচা তাগড়া জওয়ান সুন্দর সুন্দরী তৈরি করে তৈরি করে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ বড় একটি নিয়ামত দিয়েছেন, যেমন সিম কার্ডটি অতি ছোট্ট। আমার আল্লাহ বলেন ইলমে ইল্লা কালিলা, সিম কার্ডটির নাম হলো ইলম কালিলা, মানে অতি সামান্য। এই ফেসিয়ালটার, এই দামি ফেসিয়ালটার মধ্যে যেমন একটি ছোট্ট সিম কার্ড দেওয়া রয়েছে, ঠিক এমন একটি স্টিল বডির মধ্যে ইলমে কালিলা একটা সিম কার্ড, ছোট্ট কালিলা
কালিলা ছোট্ট সিম কার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথায়? মোবাইলের যেমন মিডিলে নাই কর্নারে আছে, ঠিক মানুষেরও ঠিক এই জায়গাটা দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বত দিয়ে বলুন। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে করবে কে যে ইয়ার মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এমন একটি মহামূল্যবান নিয়ামত দিলেন, সেই নিয়ামতটির নাম হলো ইলমে কালিলা। এই জ্ঞানের দ্বারাই আমরা মহাশূন্যে যেতে পেরেছি, আমরা মঙ্গল গ্রহে যেতে পেরেছি, আমরা সমুদ্রের তলায় যেতে পেরেছি, আমরা মাটির তলার কয়লা সঞ্চয় করতে পেরেছি, আমরা মাটির নিচের পেট্রোল সঞ্চয় করতে পেরেছি। ভাই গো, এই মেমোরি সিম কার্ডের কি দাম রে? নারী পুরুষ সমস্যা হয়ে গেলে তার সমাধান করতে পারি। কোরআন কি বলে তার বিস্তারিত বিবরণগুলি বার করতে পারি। এই হলো ইলমের কাজ, এই হলো সিম কার্ডের কাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পরদানাসীন মায়েরা, এইবার আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, তবে আমার আল্লাহর যদি এতই দয়া, আমার আল্লাহর যদি এতই মায়া, আমার আল্লাহ যদি তার বান্দা বান্দীদের এতই ভালোবাসেন, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও কেন তিনি আমাদের একটার পর একটা বিপদ আযাব গজবের মধ্যে ফেলে? এটা তো অনেকের মনে চায়। মনিরুদ্দিন ভাই, মক্কা মদিনার মাটি বিজয় হলো, ভারতের মুসলমানেরা কেন লাঞ্ছিত হলো? মক্কা মদিনা তায়েফের মুসলমানেরা বিজয় হলো, ভারতের মুসলমানেরা কেন লাঞ্ছিত হলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পরদানাসীন মায়েরা, আল্লাহর আযাব তখনই আসে মা, আল্লাহর গজব তখনই আসে বোন, যখন আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী, আল্লাহর ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম হয়। আমার রাসূল বলেছেন, তোমরা বিবিকে ছেড়ে 3 মাসের বেশি থেকো না। রহিম পড়ে আছে সৌদিতে, করিম মাল ব্যবহার করেছে, বাতাস তো আর কত হবে রে, সহ্য আর কত করবে রে? সামান্য আমি মনিরুদ্দিন হাত দুটি নেই, সামান্য আমি মনিরুদ্দিন ঠ্যাং দুটি নেই, আমার 13 জন কর্মচারী আছে। কতজন? 13 জন। আমার 13 জন কর্মচারী। এবার আমি বুঝিয়ে দিছি আপনারাকে আল্লাহর আযাব কেন আছে, এবার বুঝিয়ে দিছি। তবে আমি মনিরুদ্দিন ঠ্যাং নেই, হাত নেই, করতে কিছুই পারবো না, মারলে ধরতে পারবো না, এমনই অসহায়, অথচ আমার 12 থেকে 13 জন কর্মচারী, মাদ্রাসার 65টা বাচ্চা, এমনি করে করে আমি প্রায় 75 ব্যক্তির মালিক। আমি কজনের মালিক? 75 ব্যক্তির মালিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি 75 ব্যক্তির মালিক। আমার 75-এর মধ্যে একজনকে আমি ডাক দিই, একবার দিই, 2 বার দিই, 3 বারের বেলায় যদি আমার কথা না শোনে, 4th বারের বেলায় আমি তাকে হুঙ্কার দিয়ে কথা বলে, 4th বারের বেলায় আমি বলি, ও গো আব্দুর রহমান, তুমি তাড়াতাড়ি অফিসে দেখা করো। বলে যে হুজুর আসছি। 1 মিনিট পরে বলি, বলে যে হুজুর আসছি। আবার বলি, বলে যে হুজুর আসছি।
আসছি আসছি করতে করতে 5-এর জায়গায় 15 মিনিট পরে এলো। ক মিনিট? 15 মিনিট। আমার কাছে যখন 15 মিনিট এলো, আমি তার দিকে এমন চোখটা দেখে আমি বলি, তোর মতো ছেলের দরকার নাই, তোমাকে বারবার বলি, তুমি নিজেকে মনে করো কি, চলো দরকার নেই। আমি এই বলে আমার অফিস থেকে তাকে বার করে দিই। ভাইজান বন্ধুরে, ঠ্যাং দুটি নেই, হাত দুটি নেই, মাত্র 85 জনের এক মালিক, একজন একটু ব্যতিক্রম করার কারণে আমার মেজাজটা যদি এমন হয়ে যায়, তবে যিনি আমাকে বানিয়েছেন তার মেজাজটা কেমন হতে পারে? কথা বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে গো? কথা শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে? বুঝলেন? এই লোকটার মেজাজ যদি এমন হয়, তবে এই লোকটাকে যে বানিয়েছে তার মেজাজ কেমন হতে পারে? আর তিনি তো একবার বলছেন না, তিনি বারবার করে 82 বার বলছেন, হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিজয় করতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিজয় করতে চাও, তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ করে শান্তি বিরাজ করতে চাও, তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার দ্বীনের পতাকা আমার জমিনে তুলতে চাও, তোমরা যদি আমার জমিনে আমার ঘর নির্মাণ করতে চাও, ত্রিপুরার মসজিদগুলো ভেঙে দেওয়া হলো, আসামের দরং ডিস্ট্রিক্টের মসজিদগুলি ভেঙে দেওয়া হলো, দিল্লি ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির হলো। কেন রে? সেই দিন আমার আল্লাহ কাবা রক্ষা করলো, ভারতের বাবরি কি তাহা করতে পারত না? কথা বলে পারত না? কেনই বা হলো না? কারণটাই কি? ভাইজান বন্ধুরে, আমি মনির উদ্দিন 3 বার বলার পরে 4th বারে আমার মেজাজ এমন হয়ে যায়, কিন্তু যিনি ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির, যিনি হর চিজ পর কাদের है, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মউতের মালিক, যিনি সার্বভৌমত্বর মালিক, তিনি একবার নয় 2 বার নয়, তিনি বার করে 82 বার বলে। কয়বার বলছে? 82 বার। কি বলছে? রে মুর্শিদাবাদ, বাংলা, বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি মৃত্যুর উপরে আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমি আল্লাহ তোমাদের কতবার বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। একবার নয় গো, 2 বার নয় রে, তিনি বারবার করে 82 বার বলেন, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও। আল্লাহর আযাব কখন আসে? যখন মালিকের কথার ব্যতিক্রম হয়ে যায়। আমার আল্লাহ আরো তার কুলের কথা খুলে বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা যদি আমার কল্যাণময় বিজয় হতে চাও, তোমরা যদি মুসলিমের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কোরআনের বিধান আমার জমিনে কায়েম রাখতে চাও, তবে তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, তোমরা যদি আমার কল্যাণময় বিজয় হতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমরা
তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও এবং শয়তানের ইত্তেবা থেকে দূরে সরে যাও, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন জানো রে আমার বান্দারা, কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যে কোনো মুহূর্তে, এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদেরকে বরবাদ করে দেবে। মালিক এত সুন্দর করে 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 প্রত্যেকটা সিস্টেম মতো পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার পরও যদি মালিকের ব্যতিক্রম হয়, তখন মালিক ঘাড় ধাক্কা দেয়, তার আগে দেয় না। কিন্তু মালিকের ব্যতিক্রম হলেই মালিক ঘাড় ধাক্কা দেয়, তার আগে মালিক প্রজাদের খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আজকে ভাইজান, আজকে তো আমরা নবী মুহাম্মাদের উম্মত। আমার কানের মধ্যে একটা কথা গিয়েছে, কথাটা আমি আপনাদের বলে দিই। আমাকে এমন একটি ধরনের আলোচনা করতে বলা হয়েছিল, হে মুসলমান, আজকে মুহাম্মাদের উম্মতেরা সুদে লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা ঘুষে লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা জেনা ব্যভিচারে লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা তাসের আড্ডায় লিপ্ত, আজকে মুহাম্মাদের উম্মতেরা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণে লিপ্ত। কিন্তু জানো রে বিশ্ব জগতের নর নারীরা, রে মুর্শিদাবাদ কর্ণ সুবর্ণ হরণর লোকেরা, আমি মনিরুদ্দিন বলি, হযরতে লূত আলাইহিস সালাতু সালাম বলে একজন আমার আল্লাহর নবী ছিলেন। তার উম্মতেরা এক অন্যায় করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমাদের তো সামান্য করোনা ভাইরাস দিয়েছে, আমাদের তো সামান্য ঘূর্ণিঝড় দিয়েছে, আমাদের তো সামান্য 6.6 ভূমিকম্প দিয়েছে। কিন্তু বন্ধুরে, ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের উম্মতদেরকে মাটির নিচে পুঁতে দিয়েছে। তাদের অন্যায়টা ছিল কি বন্ধু? তাদের অন্যায়টা ছিল, আমার আল্লাহ তার কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া, নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর। নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর। আমি উভয়কে এমনই প্রয়োজনীয় হিসাবে বানিয়েছি। কিন্তু হযরতে লূত আলাইহিস সালামের কিছু বদমাশ উম্মতেরা, তারা নারীর সাথে মিলন না করে, তারা নারীর সাথে মিলন না করে, তারা পুরুষের সাথে মিলন করত। আজকে যেন ভারতে এমনও হচ্ছে, রিপোর্টের কাগজে পাওয়া যাচ্ছে। সাবধান, কেন আল্লাহ রাজা বাসবে না? আজকে ভারতের মাটিতেও স্বীকৃতি দেওয়া হচ্ছে পুরুষকে বিয়ে করতে পারে। আমেরিকার দেখা দেখি। শোনো, আল্লাহ বরদাস্ত করতে পারেনি, হযরতে লূতের কমকে মাটির নিচে পুঁতে দিয়েছে। মুসলমান সচেতন হয়ে যান। ভাইজান, আমি মনিরুদ্দিন আর চাচামেজি করি না। আমাকে বলেছেন দয়া করে কালেকশনের ব্যবস্থা করেন, আমরা খুব অসহায়। মুনিরের চাইতে খাতারনাক। মুনির এত অসহায় যে এক অন্যের ছাড়া চলতে পারে না। আল্লাহ নারাজ হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ বানায়। আপনারা একটা মসজিদের জন্য এই ভাষাটা লিখতে একটুকু মাথায় টাচ হলো না? আমি মনিরুদ্দিন, আমার বাবার জমি নেই, আপনারা সিবিআই পাঠাতে পারেন হরিশ্চন্দ্রপুরে। আমার নামে কোনো জমি নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি প্রতিদিন চলি, প্রতিদিন চেঁচাই, প্রতিদিন খাই, সুখেই খাই, আইসে ঘুরি। তারপরে মসজিদ 3টে বানিয়েছি, মাদ্রাসা একটা চলছে। বিশ্বাস না করলে বড় মোবাইল খুলেন আর লেখেন MMHA TV, গুগলে যে সার্চ করেন বা ইউটিউবে যে সার্চ করেন MMHA TV, প্রায় 350টা ভিডিও আপলোড দেওয়া আছে।
প্রায় 350। আজকেও 3:30টার পরে একটা ভিডিও আপলোড দিয়েছি কলকাতা থেকে আস্তে আস্তে। কেন আমরা সুযোগ যখন পাই ক্যামেরা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করে নিই, ওইগুলো তখন কেটে কেটে ঠিক 2 দিন 4 দিন পর পর আপলোড দিতে থাকি। দেখলেন আমার মাদ্রাসা একদম 3 তলা বিল্ডিং। আপনাদের ওই বহরমপুরের ওই সাইডের অনেক ছেলে আমার অনাথ আশ্রমে আছে। আপনাদের সুস্থ সবল লক্ষ কোটি টাকার সম্পদের মালিক এখানে আছেন, আর এই ভাষাটা লিখলে একটু মাথাটা চিন করে উঠলো না? একটু নোংরা বা খারাপ লাগলো না? আমরা বড় অসহায়। তবে আমি কি লিখতে পারি? আমাকে লেখাটা কি দরকার? আমাকে লেখাটা কোন প্রয়োজন একটু আমাকে শিখিয়ে দেবেন সোনা, হাতে ধরে বলি আমাকে কি লিখতে হবে। যেই লোকটা রাত চেঁচায় রাত খায়। আমার ভাইয়েরা, আমি আর আলোচনার দিকে না যে পুরুষ পুরুষের সাথে মিলন করলে কি হয় এবং নিজের স্ত্রীকে বাদ দিয়ে একজন স্বামী তার